মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের উত্তেজনার পারদ আবারও চড়তে শুরু করেছে। হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী ইরানি নৌযান দেখা মাত্রই ধ্বংসের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সরাসরি শুট অ্যান্ড কিল আদেশের কথা জানান। সেই সঙ্গে তেহরান নেতৃত্বের সংকটে ভুগছে বলেও দাবি করেন তিনি। এদিকে ওয়াশিংটনের সবুজ সংকেত পেলেই হামলার জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তবে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের এসব দাবিকে স্রেফ অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে ইরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর এখন চলছে স্নায়ুযুদ্ধ। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীকে ঘিরেই এখন দুই পক্ষের শীতল লড়াই চলছে। মাইন স্থাপন করে এই পথকে অচল করার চেষ্টার অভিযোগে কঠোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নৌবাহিনীকে তার সাফ নির্দেশ, কোনো দ্বিধা ছাড়াই দেখামাত্রই গুলি করে ডুবিয়ে দিতে হবে ইরানি বোট। আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী ছোট বোটগুলো দেখা মাত্রই যেন গুলি করে ধ্বংস করা হয়। ওভাল অফিসে ট্রাম্পের এই বার্তার পরপরই ভারত মহাসাগরে বড় অভিযান চালায় পেন্টাগন। তেল চোরাচালানের অভিযোগে জব্দ করা হয় ম্যাজেস্টিক এক্স নামের একটি ট্যাঙ্কার। ট্রাম্পের হুঁশিয়ারি, সংকট সমাধান না হওয়া পর্যন্ত ইরানকে এই পথে তেল বিক্রি করে প্রতিদিন $50 কোটি আয় করতে দেবে না ওয়াশিংটন। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানকে দমনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন তার নেই। গতানুগতিক যুদ্ধেই তারা ইরানকে বিপর্যস্ত করে ফেলেছেন বলে দাবি করেন তিনি। তবে ট্রাম্পের নেতৃত্বের সংকট কিংবা খণ্ডিত ইরানের দাবিকে স্রেফ অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ও দেশটির শীর্ষ নেতারা জানিয়েছেন, ইরান এখন যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। পাল্টাপাল্টি হুমকির মধ্যেই যুদ্ধে নামার জন্য যুক্তরাষ্ট্রকে উস্কানি দিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী কার্টস জানিয়েছেন, তারা ইরানের ওপর বড় হামলার জন্য প্রস্তুত। এখন কেবল অপেক্ষা হোয়াইট হাউসের সবুজ সংকেতের। এদিকে লেবাননের যুদ্ধবিরতি আরও 3 সপ্তাহ বাড়লেও ইসলামাবাদে পরিকল্পিত শান্তি আলোচনা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। অবরোধ প্রত্যাহার ও প্রণালী উন্মুক্ত করার পাল্টাপাল্টি শর্তে ঝুলে আছে কূটনৈতিক সমাধান। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।